শুভ সকাল সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। সকালের পরিবেশটা একদম অন্যরকম লাগে, প্রচণ্ড স্নিগ্ধ, একটা যেন ভালোবাসার জায়গা। তাই সকালবেলা উঠেই চলে এসেছি। আজকে অন্য দিনগুলোর মতো আজও এর কোনো রকম ব্যতিক্রম হয়নি বারান্দায়। আজ শুক্রবার, মেয়ের স্কুল আছে। রোজকার এক চিন্তা, আজকে টিফিনে কী বানাবো, কী দেব। সেই চিন্তা করতে করতে ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু বানিয়ে দেওয়া যাক। তাই আজকে ওকে বানিয়ে দিলাম টিফিনে ডিমের মালপোয়া। তোমরাও এটা ট্রাই করতে পারো, বাচ্চাদের খুবই ভালো লাগবে। আমি ডিমের মধ্যে একটু আটা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি নুন দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিয়েছি, তোমরা দেখতেই পেলে। তার মধ্যে দিয়ে দেব দুধ। এটায় কোনো রকম জল দেব না এই মালপোয়া তৈরি করার ক্ষেত্রে, এটা দুধ দিয়েই বানাবো। যখন আমি কলকাতায় থাকতাম, আমার ফ্ল্যাটের পাশে যে কাকিমা থাকতো তার হাতেই এটা আমার প্রথম খাওয়া। খুব ভালো লেগেছিল খেয়ে। তখন কাকিমাই বলেছিল এটাকে এইভাবে বানাবি, তার থেকেই এটা শেখা। খেতে বেশ ভালো লাগে। তাই আজকে মেয়েকে বানিয়ে দিলাম, মেয়েও খুব খুশি। টিফিন বক্সটা একটু অন্যরকম হলে বাচ্চাদেরও ভালো লাগে, আর আমরাও চিন্তামুক্ত থাকি যে আজকে টিফিন বক্সটা আর ভরা ফেরত আসবে না, খালি হয়েই ফেরত আসবে। দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠছে, পুরো মালপোয়ার মতো। খুব ভালো লাগে এটা খেতে। তোমরা যারা ময়দা খাও, ময়দা দিয়েও বানাতে পারো। আর একদিন পরেই সরস্বতী পুজো। তোমাদের কার কার বাড়িতে সরস্বতী পুজো হচ্ছে জানাতে ভুলো না। আমাদের কলোনিতে হয়, কমপ্লেক্সে, সেখানেই আমরা যাব। আমি আর সরস্বতী পুজোটা আলাদা করে করি না, কিন্তু প্রত্যেকবার সরস্বতী পুজো আসলে ছোটোবেলার কথা খুব মনে পড়ে, জানো তো। বাড়িতে আগে ছোট যখন ছিলাম, মা সরস্বতী পুজো করতো, মায়ের সাথে গিয়ে সমস্ত বাজার ঘাট সব কিছু সারতাম। সেই সব কথাগুলি বারবার মনে পড়ে, কিন্তু কিছু এখন আর করার নেই। আমি আর নতুন করে চালু করিনি সরস্বতী পুজোটা। মেয়েরও ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর রাকেশেরও এটা আছে। খাবো আমরা রোজ সকালেই, তাই খাই। ঘরে লাইট জ্বলছে বলে ভেবো না কিন্তু, এখন সন্ধ্যেবেলা, এখন দিনের বেলায়, কিন্তু বাইরে খুব ঠান্ডা বলে দরজাটা আমরা খুলিনি, আর ঠান্ডা হাওয়া দিচ্ছে। তাই দুজন চা নিয়ে বসেছি, চাটা খাবো। খেয়ে আজকে রান্নাঘরে ঝামেলা নেই, বিশেষ কিছু করার নেই। ঘরের কাজ মোটামুটি ডান হয়ে গেছে। রাকেশকে একটু যেটা পোলাও ছিল ওটাই আজকে আমরা খাবো গরম করে, ভালো করে কড়াইতে দিয়ে গরম করে দিয়ে দিয়েছি। টিফিন প্যাক করাও হয়ে গেছে, ফ্রুটসটাও কাটা হয়ে গেছে। এটা রাকেশ খেয়ে যাবে, আর কিছুটা ফ্রিজে তুলে দেবো, কারণ একদিনে তো 3 কৌটো লাগবে না। এই টিফিন ওই দেখো প্যাক করে রেখে দিয়েছি। এবার ঘরের দিকে যাব। বিছানা টিছানা কিচ্ছু তোলা হয়নি। এই ঘরেরও দেখো বিছানা তোলা হয়নি, এই ঘরেরও ওই অবস্থা। বিছানাগুলো একটু তুলে নিই, ঝটপট কাজগুলো সেরে নিই, পরে আবার দেখছি কি করি। একটা ছোটোর থেকেই কথা শুনতাম যে সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই, তাহলে মা সরস্বতী তাকে বিদ্যা দেয় না। সেই রীতি রেওয়াজ এখনও চলে আসছে, জানো তো। মনের মধ্যে যে কোথায় কুসংস্কারটা দানা বেঁধে ফেলেছে, সেই জন্য কুল এখনও খাই না। সরস্বতী পুজোর পরেই কুলটা খাবো। তোমরা কে কে কুল খেয়েছো জানিও। বাজার ঘাটে যখন বেরোই এত সুন্দর কুল দেখতে পাই, টোপা টোপা নারকেলি কুল, বিলেতি কুল, দেখে খুব খেতে ইচ্ছা করে। টক কুলগুলোও লাল লাল যেগুলো হয়, কি ভালো লাগে দেখতে। মনে হয় কখন খাবো, কবে খাবো, সরস্বতী পুজোটা কবে শেষ হবে। যাই হোক, সরস্বতী পুজো নিয়ে ছোটোবেলার অনেক স্মৃতি আছে, অনেক রকম মনের মধ্যে চলতে থাকে যে সরস্বতী পুজো আসলেই, আগে ছোটোবেলা যখন ছোট ছিলাম তখন মনে হতো যে বাসন্তী কালারের শাড়ি পরবো, একটা আলাদা আমেজ অনুভূতি ছিল। এখন যত দিন যাচ্ছে না, যেন লাইফটা বড্ড বেশি কঠিন হয়ে গেছে। এখন আর আলাদা করে সেভাবে কিছু ফিলই হয় না। পুজো আসছে, পুজোর মতো পুজোও চলে যাচ্ছে। হ্যাঁ, হয়তো যাচ্ছি, একসাথে বসছি, আনন্দ করছি, মজা করছি, কিন্তু সেই ছোটোবেলার মুহূর্তগুলো যেন আর ফিরে আসে না জীবনে। বিছানা মোটামুটি তুলে ফেলেছি তোমাদের সাথে গল্প করতে করতেই। আর এই ঘরটা হয়েছে, এখন ওই ঘরটা বাকি আছে। এবার ওই ঘরের বিছানাটাও তুলবো। জামা কাপড়গুলো আজকে একটু রাকেশ কেচে দিয়েছে, বেশ কিছুটা জামা কাপড় আছে। আজকে স্নান করার সময় দেখলাম কেচে দিল, ভালোই হয়েছে। আমার কাজটা একটু কমেছে, এটা মেলে দেবো।
তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো আজকে আমার গাছে একটা জবা ফুল ফুটেছে, কি ভালো লাগছে না দেখতে। সকালবেলা মনে হচ্ছিল না ফুটবে বলে, কিন্তু দেখছি ফুটে গেছে। কিন্তু জানো তো গাছের পাতাগুলো খুব হলুদ হয়ে যাচ্ছে, কুড়িও পড়ে যাচ্ছে। নতুন কিনলাম সেদিন গাছগুলো, এই গাছের পাতাগুলো কিভাবে হলুদ হয়ে যাচ্ছে, এটাতেও তাই। এটাতে কুড়িগুলো সমস্ত হলুদ হয়ে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। দেখলে বুঝতে পারবে, নিচের দিকে অনেক একটা দুটো কুড়ি দেখা যাচ্ছে। আরে মন খারাপ হয়ে যায় জানো তো। এদিকে 500 টাকার জবা গাছ কিনেছি, বলো তো যদি নষ্ট হয়ে যায় কেমন লাগে। হয়ে গেছে, এই ঘরেরও বিছানা তুলে নিয়েছি। স্নান করে একেবারে ফ্রেশ হয়ে গেছি, স্নান টান সব হয়ে গেছে। এবার একটু ব্রেকফাস্ট করব। আজকে পুজো রাকেশ দিয়ে গেছে, ওই জন্য পুজোর ঘরে আর আমার আজকে কোনো কাজ নেই, সেই জন্য এবার একটু ব্রেকফাস্ট করব। সব কাজই মোটামুটি রেডি। পাতাগুলোকে রোদে দিতে হবে, মোরিঙ্গা পাতা, মানে রোদ আসছে, একটু রোদে দিই, যেটুকু রোদ পায়, নাহলে ফাঙ্গাস লেগে যায় পাতাগুলো। তো রোজকার খাওয়ার জিনিস আমাদের এগুলো। কারি পাতা অল্প কটাই আছে, যা আছে কালকে হয়ে যাবে। রোদে দিলাম। আর আজকে ডিমের মালপোয়া রেসিপি যারা যারা ট্রাই করবে বাড়িতে, সবাই আমাকে জানাবে কেমন লাগলো, ওটা একটা বলার কথা ছিল। আর বাচ্চাদের টিফিনে এটা দিতে পারো, এটা খেতে ডিমও যেহেতু থাকে। আর আমি আগে না এটা ময়দা দিয়ে করতাম, এখন তো ময়দা খাওয়া প্রায় আমাদের উঠেই গেছে, সেই জন্য এটা এখন আটা দিয়েই বানাই আমি। কোনো অসুবিধা হয় না, ময়দার টেস্টটা আরও বেশি ভালো হয়। যারা ময়দা খাও ময়দা দিয়ে বানাবে, আর যারা আটা খাও আটা দিয়েই বানাবে। পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, নুন আর সামান্য মিষ্টি দিতে চাইলে দেবে, আমি তো দিই না, এই আর ডিম, ব্যাস হয়ে গেল। একটু ফাটিয়ে নেবে, ভালো করে ফাটানোর পরে এটা জল দেবে না, দুধ দেবে। দুধ দিয়ে সেটাকে ভালো করে একটা মিহি ব্যাটার তৈরি করবে, একটু হালকা থিকনেস থাকবে তাতে, মালপোয়ার একটা স্ট্রাকচার তো তৈরি করতে হবে তেলে দিলে, সেই জন্য হালকা করে দুধ দেবে। দুধ দিয়ে হোয়াইট অয়েল হোক, অলিভ অয়েল হোক, যে তেলই খাও না কেন, সর্ষের তেল হোক, সেই তেলটা ভালো করে গরম করে ভেজে ফেলবে, ব্যাস। বাচ্চাদের টিফিনে দেবে। আমি তো শিওর হয়ে বলতে পারি বাচ্চাদের এটা খুব ভালো লাগবে খেতে, কেননা এটা খুব নিজেদেরই ভালো লাগে, বড়োদেরই ভালো লাগে। কিংবা কোনোদিনও সন্ধেবেলা টিফিনে যদি কিছু বানাতে ইচ্ছা করে, বানিয়ে ফেললে সন্ধেবেলা একটু খেলে, এটা খেতে খুবই ভালো লাগে, খেতে বেশ সুন্দর। এই আর আমার স্নান টান হয়ে গেছে, চলো ঠাকুরটা নমস্কার করে আসি। আজকে রাকেশ পুজো দিয়ে গেছে, ফুলটাও দিয়ে দিয়েছে ঠাকুরকে। ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, দুটো রুটি গেহু আটার, সর্ষে ফুল একটু ভাজা, এতে ফ্রুটস আছে, পেঁপে আর স্যালাডে শসা আছে, এগুলোই এখন ব্রেকফাস্ট করবো। কিরণ এখন ব্রেকফাস্ট করছে, এখনো কাজে হাত দেয়নি, কাজ করবে, শুধু ঝাড়ু হয়ে যায়। বললাম পहले ব্রেকফাস্ট করলো बाद में करो। সকালবেলা বেরোয় কিছু খেয়ে দিয়ে আসে না, ওইভাবে তাড়াহুড়োর মধ্যে বেরিয়ে আসে না, আগে খেয়ে নিলে কি একটু পেটে জোর হলে কাজটা করতে সুবিধা হয়, তাই তো।
মাসি আজকে আমাদের রাতের জন্য করছে এখানে বাঁধাকপি, একটু সয়াবিনের কিমা দিয়ে বানাচ্ছে। এটা কি পেঁয়াজ দিয়েছো মাসি? বাবা ভেপার হয়ে যায় না এত। আর এখানে একটু পুরি করতে বলেছি মাসিকে, এই আর চা বসাবে মাসি, এই হচ্ছে। আর আজকে একটা আমরা কাজ করেছি, রান্নাঘরে সমস্ত ডাব্বা ডুব্বি একটু চেঞ্জ করেছি। সেই সময়টা এত হাতের অবস্থা খারাপ ছিল, নোংরা ছিল, মানে হাত অপরিষ্কার হয়ে গেছিল কাজ করার সময় যেটা হয়, সেই জন্য আর সেই সময় ভিডিও করা হয়নি। এই দেখো সব চেঞ্জ করা হয়েছে, যে সব রকম ডাল রয়েছে এইগুলো। এদিকে এখনো কয়েকটা আছে পুরনো, এগুলোকেও ঠিক করা হবে। আর হালদির জন্য জার দেওয়া হয়েছে, প্লাস্টিকে রাখলে দাগ হয়ে যাবে। এখানেও কিছু রাখা হয়েছে, একটু অগোছালো আছে, পুরোপুরি গুছিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে শেয়ার করব। এদিকে করছে করুক, আর মেয়েও এইদিকে পড়তে গেছে। আর আজকের মতো এখানেই ভিডিওটাকে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। সবাইকে গুড নাইট, সবাই অনেক ভালো থেকো। মাসি এদিকে তাকাও, সবাইকে গুড নাইট বলে দাও। গুড নাইট, বাই। হ্যাঁ বাই, গুড নাইট। মাসিও সবাইকে জানিয়েছে। ঠিক আছে, চলো টাটা।